আর দুর্গাপুজোর আগেই ভোল বদলাতে চলেছে কুমোরটুলি ঘাটেরও। পুরনোকে রেখেই গঙ্গার ঘাটের আধুনিকীকরণ উদ্বোধন হতে পারে 24শে সেপ্টেম্বর। সূচনা লগ্নে থাকতে পারেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি নিজেই। এককালে এই কুমোরটুলি ঘাট থেকে শুরু হতো দেবীর যাত্রা। নৌকায় করে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতেন দেবী দুর্গা। এখন সময়ের সঙ্গে বদলেছে যানবাহন, নৌকার জায়গা নিয়েছে ম্যাটাডোর, লরি, কিন্তু কুমোরটুলির ঐতিহ্য এতটুকু কমেনি। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের তৈরি সেই কুমোরটুলি ঘাটে এখন চলছে সংস্কার। পুজোর আগেই সাজছে প্রায় 250 বছর আগে তৈরি হওয়া গঙ্গার ঘাটে। শুধু কুমোরটুলি ঘাট নয়, সেজে উঠছে চাপাতলা ঘাটও। সব মিলিয়ে 300 মিটার অংশে চলছে সংস্কারের তুলির টান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে খোল নলচে বদলে ফেলা হচ্ছে। এর জন্য ব্যয় হচ্ছে প্রায় 10 কোটি টাকা। প্রকল্পে প্রায় 2 মাস আগে থেকে কাজ চালু হয়েছে। আশা করা যায় সামনে 1 মাসের মধ্যে কাজ আমার আপনাদের সম্পন্ন হয়ে যাবে। কি কাজ এখানে ডিজাইন আছে আপনাদের? এখানে বলতে হবে টোটাল যে কাজটা হচ্ছে তার মধ্যে যে টয়লেট ব্লক আছে, ফুড কোর্ট আছে, একটা মন্দিরও একটু সংস্কার করা হচ্ছে এবং নতুন একটা মন্দিরও হচ্ছে। ঘাট সুতানুটি যে আউটপোস্টটা ওটা করে রিনোভেশন হচ্ছে। তার পাশাপাশি ওদিকে একটা পুলিশ আউটপোস্ট ছিল, পুরনো আউটপোস্ট, এবং পাশে একটা টয়লেট, ওটাকেও রিনোভেশন করা হচ্ছে। হেরিটেজ ওটা অবশ্যই। চাপাতলা ঘাট এবং কুমোরটুলি ঘাট নতুনভাবে তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে কুমোরটুলি থেকে চাপাতলা ঘাট পর্যন্ত প্রশস্ত পার্ক, হাঁটার রাস্তা, সঙ্গে আধুনিক বসার জায়গা ও বোটিং জোন। এই প্রকল্পের ফলে 300-রও বেশি মৃৎশিল্পী উপকৃত হবেন। শুধুমাত্র পুজোর মরশুমে নয়, সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের কাছে তাদের শিল্পকলাকে প্রদর্শন করা সম্ভব হবে। তবে এলাকার প্রাচীন মন্দির, ঐতিহাসিক কাঠামো এবং ঐতিহ্যবাহী বাড়িগুলিকে অক্ষুণ্ণ রেখেই আধুনিকীকরণ করা হচ্ছে। আমার এত ভালো লাগছে যে এর আগে কেউ এরকম কাজ করে। এটা সব লোক আসে, বসে। কুমোরটুলি একটা ঐতিহ্যময় জায়গা, সেখানে সবাই দেখতে আসে। খুব ভালো জিনিস, এবং এটা আস্তে আস্তে প্রচার হচ্ছে। আমিও দেখতে এসেছি। কলকাতার পটুয়াপাড়ায় মানুষ তো শুধু প্রতিমার বায়নার জন্য আসেন না, অনেকেই দেখতে আসেন কুমোরটুলিতে পটুয়াদের হাতের কারিগরি, তাঁদের সৃষ্টি। ফলে সেখানে সৌন্দর্যায়ন হলে আকৃষ্ট হবেন বিদেশি পর্যটকরাও। হয়ে উঠবে কলকাতার হেরিটেজ ট্যুরিজমের নতুন ডেস্টিনেশন। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।